2030 সালের মধ্যে আপনার নিজস্ব আর কিচ্ছু থাকবে না, অর্থাৎ আপনি নিঃস্ব হয়ে যাবেন। তা সত্ত্বেও আপনি খুশি হবেন। হ্যাঁ, এটা অমিতাভ বচ্চনের দিওয়ার সিনেমার একটা সংলাপের মতো মনে হতে পারে। তাহলে কি আপনি আপনার সবকিছু যা আছে হারিয়ে খুশি হতে পারবেন? এই প্রশ্নের উত্তর সমেত আরো অনেক কিছু জানার আমরা চেষ্টা করব আজকের রিপোর্টে। আপাতত আপনার ব্রেনটিকে টার্ন অফ করে আমাদের খবরে চোখ রাখুন। ক্লজ শোয়াব, যার মুখটা অনেকটা এই প্রাণীটার মতোই, তিনি হলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF এর প্রধান, যেটা একটা সংস্থা যেটা বিশ্বের ধনীতম ব্যক্তিদের একটি গ্রুপ বা সংস্থা, আর যারা চায় আমাদের গোটা পৃথিবীর মানুষদের উপরই কর্তৃত্ব ফলাতে। 2021 জানুয়ারিতে একটি WEF এর বার্ষিক সাধারণ সভায় দাভোস এজেন্ডা, যেটার নাম ছিল, সেখানে পৃথিবীর সমস্ত মানুষের মনে আশার আলো জাগিয়ে ক্লজ শোয়াব ঘোষণা করেন যে 2030 সালের মধ্যে আপনার নিজস্ব কিচ্ছু থাকবে না, তা সত্ত্বেও আপনি নিজেকে সুখী মনে করবেন। হ্যাঁ, এটা একটা দুর্দান্ত ব্যাপার। আমাদের মনে হচ্ছে যে আর হারানোর মতো কিছুই থাকবে না। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আপনারা যথেষ্ট বোকা গাধা তার এই আশার আলো জগানো ভবিতব্যকে মেনে নেওয়ার জন্য, যেটা আপাতত সত্যি মনে হচ্ছে। তাহলে এই ব্যাপারটা কিভাবে কাজ করবে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দূরদৃষ্টির হিসাবে 2030-এর মধ্যে সরকার এবং বিত্তবান ধনী ব্যক্তিরা, যারা বেশ কিছু সরকারকে ইতিমধ্যেই কন্ট্রোল করছেন, তাদের হাতেই সমস্ত কিছুর মালিকানা চলে যাবে। আর যেহেতু তাদের হাতে সমস্ত মালিকানা চলে যাবে, তাই তাদের ক্ষেত্রে এটা একটা বড় জিত। আর যেহেতু আপনারও সবকিছু হারিয়ে যাবে, আপনার ক্ষেত্রেও এটা একটা বড় জিত। এটা আমার মত না, এটা তাদের মত। কিন্তু ভয় পাবেন না, আপনারা সমস্ত কিছুই অর্থাৎ ঘর বাড়ি, পোশাক আশাক, ঘটি বাটি থেকে শুরু করে আপনার বাচ্চার খুশি কাঠি পর্যন্ত সরকার বা তার মালিকের কাছ থেকে ভাড়া নিতে পারবেন। আর হ্যাঁ, এটার সাথে সাথে আপনাকে আরো একটা দুর্দান্ত ব্যাপার জানানো আছে, যে এটার সাথে সাথে আপনাকে একটা বেসিক ইনকামও দেওয়া হবে, যেটা একটা দুর্দান্ত ব্যাপার, তাই না? আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী আমরা ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় এর সফল টেস্টিং করেছি, যেটাকে বলে স্টিমুলাস চেকস। স্বাধীনতার এই উদ্ভাবনী পরিকল্পনার দ্বারা আপনাকে সরকার দ্বারা আরো বেশি করে নিয়ন্ত্রণ করা যাবে, যেহেতু আপনার সমস্ত কিছুর জন্য সরকার বা তার মালিকের উপর নির্ভর করে থাকতে হবে। এই ব্যাপারটায় সোশ্যাল ক্রেডিট স্কোরের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আপনাকে কি সরকারের প্রতি আরো বেশি করে আনুগত্য দেখাতে হবে আপনার সোশ্যাল ক্রেডিট স্কোরকে ঠিক রেখে সরকার থেকে প্রাপ্য যৎকিঞ্চিৎ ভিক্ষা, রেশন নিশ্চিত করার জন্য? এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। সুতরাং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই দূরদৃষ্টিটা কি আমাদের সাম্যবাদ, সমাজবাদ, মার্ক্সবাদ, পুঁজিবাদ বা সর্বগ্রাসিতাবাদ মনে হচ্ছে? না, যেহেতু তারা এটাকে একটা অন্য নাম দিয়েছে, তারা নাম দিয়েছে দ্য গ্রেট রিসেট। এবং তারা এটাও বলেছে যে এই করোনা মহামারী আমাদেরকে এই গ্রেট রিসেট করার জন্য একটা দরজা বা একটা দিগন্ত খুলে দিয়েছে। আমার তো মনে হয় গ্রেট রিসেটই করোনা মহামারীর জন্য একটা দরজা। না, তাহলে কেন কেউ কেউ এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এজেন্ডা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করে চলেছে? এই প্রশ্নটা ঘৃণাত্মক বক্তব্য বা হেড স্পিচ, তাই এই প্রশ্নটা করার প্রচেষ্টা করলেও আমরা সেটাকেও সেন্সার করব। এটার থেকে ভালো প্রশ্ন এটা হতে পারে যে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সর্বগ্রাসীবাদী একটা সরকার তৈরি করার লক্ষ্য, আপনার হাতে আরো বিভিন্ন ক্ষমতা তুলে দেওয়ার জন্য, এটাকে জনতা প্রথমেই মেনে নিচ্ছে কিভাবে? এটা একটা দুর্দান্ত প্রশ্ন হতে পারে। উত্তরটা যেটা আপনাকে নির্দেশ করা হচ্ছে মেনে নেওয়ার জন্য, সেটা হলো আপনাকে শিকারের লক্ষ্য বানানো হচ্ছে এটা বলে যে এই ব্যবস্থা আপনার কাছ থেকে সমস্ত দায়িত্বগুলোকে ঝেড়ে ফেলতে সাহায্য করবে। এরপর থেকে আপনাকে নিজেদের ইনকামের ব্যবস্থাও করতে হবে না, আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য কোনো দুশ্চিন্তাও করতে হবে না, যেটা করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। তার থেকে কি এটা ভালো না যে কেউ আপনাকে একটু শাসন করুক, একটু নিয়ন্ত্রণ করুক, আপনার সমস্ত স্বাধীনতাগুলোকে হরণ করে নিক, তার বদলে আপনার হয়ে কঠোর পরিশ্রমটা করে দিক? এর সাথে সাথে
তারা আপনার কাজ করার ক্ষমতাকেও চেপে ফেলতে চায়, যাতে আপনি কাজ করার ইচ্ছা থাকলেও না করতে পারেন। এটা করে আপনাকে সরকারের প্রতি আরো বেশি নির্ভরশীল করে তোলা যাবে, আর আপনাকে আরো বেশি নিয়ন্ত্রণ করা যাবে। এটাও একটা দুর্দান্ত ব্যাপার। গোটা বিশ্বে 75 লক্ষ ছোট ব্যবসা গুটিয়ে গেছে এই মহামারীর বিভিন্ন রকম কড়া বিধিনিষেধ এবং লকডাউনের গুঁতোতে। যদিও এটা নিশ্চিতভাবেই কাকতালীয় ব্যাপার। আরও একটা কাকতালীয় ব্যাপার এই হলো যে শুধুমাত্র এই মহামারীর সময়ে ভারতবর্ষের ধনীতম ব্যক্তিদের সম্পদ 38% বেশি বৃদ্ধি হয়ে গেছে। আর আমাদের জিও বা রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি, তিনি ওই প্রথম সময়ে, লকডাউনের প্রথম সময়ে ঘন্টায় 90 কোটি টাকা, ঘন্টায় 90 কোটি টাকা ইনকাম করেছেন, যেখানে ভারতবর্ষের 40 কোটি মতো মানুষের মাসিক আয় 3,000 টাকার নিচে ছিল। আর 60% বেশি ভারতীয় সম্পদ মাত্র 1% ধনী ব্যক্তিদের হাতে চলে গেছে। আর গোটা বিশ্বের ক্ষেত্রে মাত্র হাতে গোনা 8 জনের হাতে মোট সম্পদের পরিমাণ 400 কোটি মানুষের মোট সম্পদের পরিমাণের থেকেও বেড়ে গেছে। এই বিরাট ধনী, বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি না, বিরাট ধনী বলতে সুপার রিচরা, তাদের যে মোট সম্পত্তির পরিমাণ এবং পৃথিবীর বাকি মানুষের যে সম্পত্তির পরিমাণ, তাদের মধ্যে যে ফারাক, সেটা এই মহামারীর সময় দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে গেছে। একদম, আপনি ঠিকই ধরেছেন, এটাও একটা কাকতালীয় ব্যাপার বা কোইন্সিডেন্স। এইমাত্র পাওয়া তথ্য অনুযায়ী আপনাকে আমরা যথেষ্ট বোকা গাধা মনে করি যে আপনি এই সোয়াবের দূরদৃষ্টির কথাই মেনে নেবেন, যেই সোয়াবকে এখনো পর্যন্ত হাসতে দেখা যায়নি, আপনার ভবিষ্যৎকে আরো সুখময় এবং খুশিময় করে তোলার জন্য। তাহলে আর দেরি কেন, আসুন একটা গ্রেট রিসেট করেই ফেলা যাক। তাহলে এই যে যেসব কথা কোথাও কোথাও উঠছে যে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আসলে গোটা বিশ্বের জন্যই একটা সাম্যবাদ, সমাজবাদ, মার্ক্সবাদ, পুঁজিবাদ এবং সর্বগ্রাসিতাবাদ এর যে অভিন্ন শাসন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে, এটা মানুষের স্বাধীনতাকে আরো লঘু করে দেবে, এই কথাগুলো অনেকটা পাগলামো করছে বা একটু কনস্পিরেসি থিওরি টাইপেরও হতে পারে। এই কথাগুলোকে একদম পাত্তা দেবেন না, এইসব কথায় কান দেবেন না। কারণ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিজস্ব ওয়েবসাইটেই তারা জানাচ্ছে যে আমাদের পুঁজিবাদের সঙ্গে একটু মার্ক্সবাদ মিশিয়ে দেওয়ার দরকার এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা দ্য গ্রেট রিসেটকে আনার জন্য। আর আপনি যদি মানসিকভাবে এতটাই অলস হয়ে পড়েন যে আপনি এটাও জানেন না যে মার্ক্সবাদ কি জিনিস, খায় না মাথায় দেয়, তাহলে আপনি আপনার চারপাশটাকে একটু দেখে নিতে পারেন। আপনি আপনার কঠিন আনুগত্য এবং অনুমতি দিয়েই এগুলোকে নিয়ে এসেছেন, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। আপনি যদি এখনো কিছু না বুঝে থাকেন, তাহলে জলটা কিছুদিনের মধ্যেই চরম সীমায় ফুটতে শুরু করবে, যেখানে আপনি স্বেচ্ছায় বসে আছেন। তাহলে এই সোয়াব এবং বিরাট ধনী ব্যক্তিরা আপনাকে এই সর্বগ্রাসী তন্ত্র দিয়ে কেন শাসন করতে চাইবে? না, তারা এটা করছে না। তারা এটাকে একটা অন্য নামে ডাকছে, তারা এটাকে একটা কুল প্রোপাগান্ডা দিয়ে বা প্রজ্ঞাপন দিয়ে আপনার সম্মতি আদায় করে চলবে। তারা বাধ্যকারী কিন্তু নিশ্চিতভাবেই দিগ্ভ্রান্তকারী না এমন কিছু শব্দ ব্যবহার করছে, যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসইক্ষম উন্নতি বা ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন কিংবা পৃথিবীর অবস্থার উন্নতি সাধনের চেষ্টা। তাহলে আবার এই সোয়াবরা বা এই ধনী সুপার ধনী ব্যক্তিরা আপনাকে এই সার্বগ্রাসীবাদ তন্ত্র দিয়ে কেন শাসন করতে চাইবে, যখন আপনি জানেন যে তাদের আসল উদ্দেশ্য মানুষের ভালোর স্বার্থে কাজ করা? ফ্যাক্ট চেকাররা এই ব্যাপারটা ঠিকভাবে যাচাই করে এটা জানিয়ে দিয়েছে যে সোয়াবদের এরকম কোনো উদ্দেশ্য থাকতেই পারে না, কারণ তারা যথেষ্ট ধনী ব্যক্তি এবং তাদের আরো ধন অর্জন বা ক্ষমতা অর্জন করার কোনো ইচ্ছা থাকতেই পারে না। আর এটা এমনও না যে আপনি কোনো কিছুর মালিক না হওয়া মানেই তারাই সব কিছুর মালিক হয়ে যাবে, আক্ষরিক অর্থেই সব কিছুর মালিক হয়ে যাবে। বাস্তবটা হলো আপনার কাছে আর কিছুই থাকবে না, আর আপনি তাতেই খুশি থাকবেন, আর তাদের কাছে সব কিছুই থাকবে, তারা আরো বেশি খুশি থাকবে। এইমাত্র উড়ে আসা আরেকটা তথ্য অনুযায়ী ক্লজ সোয়াব 1938-এ নাৎসি জার্মানিতে জন্মেছিলেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, বৃক্ষ বা ফল এর কোনোটাই আপনার থাকবে না,
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আমাদের পরোপকারী নেতাদের জন্য সেই মিটিংয়ে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং, যিনি আশ্চর্যজনকভাবে একটি কমিউনিজমপন্থী বক্তৃতা দিয়েছিলেন এবং তার ঠিক পরেই পৃথিবীর অবস্থার উন্নতির জন্য তিনি দেশে ফিরে যান, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি তদন্তকারী দল আসছিল করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে অনুসন্ধান করতে। তিনি তাদেরকে চায়নায় ঢোকারই অনুমতি দেননি। সেই মিটিংয়ের মানবিক মুখ ভ্লাদিমির পুতিনও নিজের দর্শকদের জন্য একটি ভাষণ দিয়েছিলেন, যাতে কিনা সেই দর্শকরা তার মতো লেভেলের মানবিকতাবাদী মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা পান। পুতিনের কিছু সাম্প্রতিক জলবায়ু পরিবর্তন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি হলো তার বিরোধী দলের নেতা অ্যালেক্সেই ন্যাভেলনিকে বিষ দেওয়া। যেহেতু তিনি পুতিনের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিলেন, আর সেই চেষ্টা ব্যর্থ হওয়াতে তিনি সেই ন্যাভেলনিকে 3 বছরের জন্য কারাগারে নিক্ষেপ করেন। অবশ্যই সেটা পৃথিবীর অবস্থার উন্নতির জন্যই তিনি করেছিলেন। পুতিনের মানবিকতার লেভেলটা আরো উঁচুতে উঠে যায় যখন এটা জানা যায় যে তিনি $1 বিলিয়ন বা $100 কোটি খরচ করে তার জন্য একটা রাজপ্রাসাদ বানিয়েছেন। রাশিয়ার ট্যাক্স পেয়ারদের টাকার থেকে। রাশিয়ার সাধারণ মানুষদের, যারা অর্থনৈতিকভাবে যথেষ্টই নিপীড়িত, তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে যে এই যে পুতিনের রাজপ্রাসাদ, আলিশান রাজপ্রাসাদ, এটার ব্যাপারে আপনাদের মত কি, এটা জিজ্ঞাসা করলে তারা জানায় যে আমাদের নিজস্ব কিছুই নেই আর আমরা এতেই খুশি। আমাদের এই নিউজ চ্যানেলের কর্মীরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি বিগ ফ্যান, আর তার জন্য আমরা রাশিয়ার পুতিনকে একটা বিগ শাউট আউট দিচ্ছি, যেহেতু তিনি ছোট্ট করে সেই টেস্টিংটা রাশিয়াতে করেছিলেন যেটা কার্ল শোয়াব গোটা বিশ্বের জন্য করতে চলেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে বক্তাদের মধ্যে একজন বিল গেটসও ছিলেন, যিনি কিনা বর্তমানে আমেরিকার সবথেকে বড় কৃষক হয়ে গেছেন। এটা করে যেহেতু তার কাছে বর্তমানে আমেরিকায় সব থেকে বেশি চাষযোগ্য জমি 60% কাছাকাছি তার কাছে আছে। আমাদের এটা ভেবে খুব নিরাপদ লাগছে যে হয়তো এবার আমাদের খাবারের উপরেও বা খাদ্যের উপরেও বিল গেটসেরই একচেটিয়ারাজ বা মনোপলি চলবে। এই যে পুঁজিপতি বিরাট ধনীদের আপনাদের বাকস্বাধীনতাকে সেন্সরশিপ দ্বারা নিয়ন্ত্রণ, আপনি কাজ করতে পারবেন কিনা সেটার উপরও নিয়ন্ত্রণ, এর সাথে সাথে আপনাদের ফুড সাপ্লাইয়ের উপরও নিয়ন্ত্রণ, মনে হচ্ছে এগুলো আমাদের হাতে আরো অনেক বেশি বিকল্প তুলে দিচ্ছে যে আমরা এই কিছুই থাকবে না তাও খুশি থাকবো, পৃথিবীতে যোগদান করব কি করব না সে ব্যাপারে। যেটা জানা গেছে 2 বছর ধরে মানুষ খুবই অনুগত্য দেখিয়েছে এবং তারা যখন ভয় পেতে বলা হয়েছে তারা ভয়ও পেয়েছে। যেটাই মনে হয় শোয়াবকে এই বিশ্বাস জোগাতে সাহায্য করেছে যে আপনাদের যখন সুখী হতে বলা হবে তখনও আপনারা হয়তো আনুগত্য দেখিয়ে সুখী হয়ে যাবে। এর মাঝে আপনাকে আরো বেশি তথ্য সমৃদ্ধ করার জন্য এটা বলে রাখার দরকার যে কিছু কিছু শক্তিশালী মানুষ যারা সফল এবং সুখী হয়েছিলেন, তাদের মতে এই নিজস্ব দায়িত্ববোধই আমাদের স্বাধীনতা এবং পরিপূর্ণতার জন্ম দেয়। অর্থাৎ শোয়াবের ওই দূরদৃষ্টির পৃথিবীতে বা 2030-এর পরবর্তী পৃথিবীতে এই নিজস্ব দায়িত্ববোধেরই কোনো জায়গা নেই, অর্থাৎ আপনার নিজস্ব কোনো স্বাধীনতা বা পরিপূর্ণতারও জায়গা নেই, যেটা একটা দুর্দান্ত ব্যাপার। কারণ মানুষের জীবনের সমস্ত ভোগান্তির মূল কারণই হলো এই স্বাধীনতা আর পরিপূর্ণতা। 2030-এর মধ্যে আপনার নিজস্ব কিচ্ছু থাকবে না, তবুও আপনি নিজেকে সুখী বা খুশি মনে করবেন। নিজস্ব দায়িত্ববোধহীনতা, নিজের থেকে নিজের জন্য ভাববার ইচ্ছাহীনতা এবং মহান ক্ষমতালোভী এলিটদের প্রতি আনুগত্য দেখানোর দ্বারা আপনারা এই দুর্দান্ত সুন্দর পৃথিবী তৈরি করতে সাহায্য করছেন। এটার জন্য আপনাদের ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আবার যতক্ষণ না দেখা হচ্ছে, আপনারা আপনাদের সমস্ত ক্ষমতা এবং স্বাধীনতাগুলোকে বিলিয়ে দিতে থাকুন। দেখবেন আপনার জীবন যত দুর্বিষয় হয়ে পড়ছে আপনি ততই খুশি হয়ে উঠছেন। ধন্যবাদ। শুভরাত্রি।